অন্যদিকে সংসদে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর সেই মন্তব্যকে সমর্থন করে পোস্ট শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সহ পোস্ট বিরোধী দলনেতার। প্রধানমন্ত্রীর টার্গেট পশ্চিমবঙ্গ, কিচ্ছু করতে না পেরেই এই মন্তব্য। পাল্টা সৌগত রায়। পাল্টা সৌগত রায় কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী বলেছে বাংলাকে নির্মম। প্রধানমন্ত্রীর টার্গেট তো পশ্চিমবঙ্গ, কিছুতেই উনি কিছু করতে পারছেন না, তাই এই ধরনের কথা বলবে। পশ্চিমবঙ্গের জন্য মমতা যা করলেন, যে চূড়ান্ত হ্যারাসমেন্ট, চিফ ইলেকশন কমিশনার একে নিয়ে স্যার এসআইআর নিয়ে করেছেন, তার বিরুদ্ধে মমতা দাঁড়িয়েছেন। বাংলার মানুষ মমতার সাথে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। চাপ সৃষ্টি করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত মুখ্যমন্ত্রীকে কার্যত চুপ করতে বলেছে, মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতজন অনুপ্রবেশকারী গ্রেফতার, হিসেব দিক কেন্দ্র। পাল্টা সুখেন্দু শেখর রায়। হয়রানির কথা মুখ্যমন্ত্রী আদালতে বলেছেন বলে বিজেপির গাত্রদাহ হচ্ছে। পাল্টা সুখেন্দু শেখর রায়। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না। উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সেশন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। তবে ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্রদাহ হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্রদাহ হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্রদাহ হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকাল রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं? और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं।
आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं, क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते हैं। ডিএ মামলায় বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে কর্মচারীরা জিতেছে জিতেছে। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।